বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন না বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশ করার পরপরই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। তার বাড়িতে প্রবেশ করতে দেওয়া হলো না বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ি বিধানসভার বিধায়ক ও বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীকে। অনুব্রত মণ্ডলের ফেরার পর থেকে বীরভূম জেলার রাজনীতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। আজ সকালে অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশ করতে না পারায় সেই সম্ভাবনা আরও জোরালো হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও সাংবাদিকদের সামনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সকাল থেকে অনুব্রত মণ্ডলের বাড়িতে আসার খবর পেয়ে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। তবে কেষ্টদা অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশ করার পর অন্যদের প্রবেশের অনুমতি মিললেও এই দুই নেতাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এর মধ্যে বোলপুরের অন্যতম কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষকে ভেতরে দেখা যায়, যিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরিস্থিতির জেরে দেখা না করেই ফিরে যান চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী। আজকের এই ঘটনা বীরভূম জেলার রাজনীতিতে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপনাদের জেলা সভাপতি বাড়িতে ফিরলেন, এখানে দেখা গেল যে রাজ্যের কারামন্ত্রী তাকে চলে গেল এবং সুদীপ্ত ঘোষ ছিলেন, কি বলবেন? দেখুন, সেটা কে থাকলো কে গেল সেটা পরের ব্যাপার আছে। এবার সবারই নিজের নিজের কাজ আছে। আমরা সারা বীরভূম জেলার সমস্ত শ্রেণীর কর্মী এবং নেতৃত্বরা তারা সবাই আজকে উৎফুল্ল অপেক্ষা করছিলাম দীর্ঘ 2 বছর ধরে তার অনুপস্থিতিতে। আজকে সবাই এসেছে একবার তার সঙ্গে দেখা করতে, একবার সঙ্গে কথা বলতে, একবার গায়ে হাত দিয়ে ছুঁয়ে দেখতে। সেই জন্যই সবাই আমরা উপস্থিত হয়েছি। কিছু লোক গীতাঞ্জলিতে আছে, তারাও নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। আমরা চাইছি তার মুখ থেকে কথা শুনতে, কারণ তার মতন সারা বীরভূম জেলাকে কেউই চেনেন না। অনুব্রতর দুঃখের সময়ে যারা পাশে ছিল না, পরিবারও দাবি করেছে, সেই সকল নেতা মন্ত্রী কি অনুব্রত ঘনিষ্ঠ হতে পারবে? দেখুন, সেটা তো তিনি সব থেকে ভালো বলতে পারবেন। হি ইজ দ্য বেস্ট জাজ। তিনি নিশ্চয়ই দীর্ঘদিন ধরে তিনি ছিলেন না, তিনি সমস্ত বিচার বিবেচনা বিশ্লেষণ করেই তিনি আগামী দিনের পথ চলবেন। এই ক্ষেত্রে ওনার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত? অবশ্যই ওনার সিদ্ধান্তই সারা বীরভূম জেলার আপামর তৃণমূল কর্মী সমর্থকরা তারা নতমস্তকে মেনে নেবে। চার্জশিট হওয়ার পর বিনা ট্রায়ালে এতদিন আটকে রাখা, টেকনিক্যালি এইটা আইনগতভাবে কিভাবে দেখছেন? আইনগতভাবে যেটা আমরা কোনোদিনই আইনের চোখে দেখি না, হওয়া সম্ভব নয়, হতে পারে না, সেই জিনিস আমরা দেখলাম এবারে এটা হলো। এবং যাক, অবশেষে শেষ ভালো তার সব ভালো। অবশ্যই রাইস এভিনিউ যে ফাইন্ডিংস দিয়েছেন তার জাজমেন্টে, সেটা দেখে তো সারা বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পেরে গেছে যে অনুব্রত মণ্ডলকে কিভাবে বিনা বিচারে আটক করা হয়েছে। অনুব্রতর পক্ষে পজিটিভ কি জাজমেন্ট দিয়েছে? অনুব্রত মণ্ডলের পক্ষে পুরোটাই জাজমেন্ট দিয়েছেন এবং তার ফাইন্ডিংস আছে জজ সাহেবের, সেটা আপনারা দেখেওছেন পত্রপত্রিকার মাধ্যমে। কারণ সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সাবস্টেন্সিয়াল কোনো এভিডেন্সই আসেনি এবং যেগুলো এসছে সেগুলো 161-এর মাধ্যমে এসছে, যার জুডিশিয়ালি কোনো ইম্পর্টেন্সই নেই। শুধু সেই মাত্র কয়েকজনের নথির ভিত্তিতে, কয়েকজনের জবানবন্দির ভিত্তিতে এইগুলো করা হয়েছে, যেটা আগামী দিনে ঠিক না। একদমই না, সেটা বিচার ব্যবস্থায় হয় না, সেটা জামিনের সময় হলেও, কিন্তু বিচার যখন চলবে, ট্রায়াল যখন হবে, তখন 161-এর কোনো ভ্যালু নেই। আচ্ছা, আজকে রানা সিং এবং কাজল সিংকে দেখা গেল না অনুব্রত মণ্ডলের সঙ্গে। দেখুন, সেটা হয়তো তারা গীতাঞ্জলিতে আছেন, সেটা আমি বলতে পারবো না তারা কি করেছেন। কারণ কাল থেকে ভোর রাত থেকেই প্রচুর মানুষ এখানে এসছেন, প্রচুর মানুষ ঘুরে গেছেন, আমরাও এসেছি, আমরাও অপেক্ষা করছি তার সঙ্গে দেখা করার জন্য। কাজে কোথায় কি আসলো, কিন্তু এটা আমরা বলতে পারি যে সারা বীরভূম জেলার সমস্ত মানুষ, সমস্ত নেতৃত্ব, সমস্ত কর্মী তারা অনুব্রত মণ্ডলের নির্দেশের অপেক্ষায় বসে আছে।